ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সঙ্গে প্রিভিয়াস ক্লাসে আদি শঙ্করাচার্যের ব্রহ্ম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি পার্ট 2-তে ব্রহ্ম সম্পর্কে ডিটেলসে বলবো। তাহলে এবার ক্লাসে আসা যাক। দেখো, ব্রহ্ম কি, আমরা ব্রহ্মকে কিভাবে জানতে পারবো, বা ব্রহ্মকে জেনেই বা আমাদের কি লাভ? এটা শঙ্করাচার্য বলছেন ব্রহ্ম জ্ঞানই হচ্ছে সত্য, অর্থাৎ ব্রহ্ম হচ্ছে অনন্ত এবং জ্ঞানের ভাণ্ডার। ব্রহ্মের ওপরেও কিছু নেই এবং ব্রহ্মের বাইরেও কিছু নেই। ব্রহ্মের কোনো আদি নেই, ব্রহ্মের কোনো অন্ত নেই। আমরা বলতে পারি না যে ব্রহ্ম কখন সৃষ্টি হয়েছে বা কখন শেষ হবে। শঙ্করাচার্য বলছেন ব্রহ্ম হচ্ছে কি, অনাদি এবং অনন্ত। দেখো, তোমাদের যেহেতু এমসিকিউর ওপর কোশ্চেন আসবে, সেহেতু তোমাদের কিন্তু প্রত্যেকটা টপিক্সে, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা জিনিস কিন্তু প্রচণ্ড ভালো করে পড়তে হবে। দেখো এবার কি, ব্রহ্মকে তাহলে আমরা কিভাবে জানতে পারবো? ব্রহ্মকে জানা যায়, ব্রহ্ম হচ্ছে অহং এবং ব্রহ্মামি। শঙ্করাচার্য বলছেন আমি ব্রহ্ম, এই উপলব্ধির মাধ্যমে কিন্তু ব্রহ্মকে জানতে পারবো। আচ্ছা, ব্রহ্মকে সহজে তো আর উপলব্ধি করা সম্ভব নয়। আবার তোমাদের মনে এটাও প্রশ্ন আসতে পারে যে ব্রহ্মকে জেনেই বা আমাদের কি হবে, আমরা কিভাবে পাবো? দেখো, ব্রহ্মকে জানলে কিন্তু মানুষের জীবনের যে দুঃখ, এবং দুঃখ থেকেই কিন্তু সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। মানুষ হচ্ছে পৃথিবীতে যখন একটা শিশু জন্মায়, তখন কিন্তু সে দুঃখ নিয়েই কিন্তু জন্মগ্রহণ করে। দুঃখ থেকে নিবৃত্তি হবে সবসময় সীমাহীন এবং আনন্দ পাবো। মানুষের জীবনের মূল লক্ষ্য দুঃখ পেরিয়ে আনন্দ লাভ করা। ব্রহ্মকে অহম ব্রহ্ম রূপে উপলব্ধি করলে জীব লাভ করবে অসীম আনন্দ। কেন? যে ব্রহ্মকে যখন আমি অহম ব্রহ্ম বলে উপলব্ধি করব, তখনই কিন্তু মানুষ অসীম আনন্দ লাভ করবে। তোমাদের আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যদি তোমার মনে একটা লিপ্সা থাকে যে আমি একটা আইফোন কিনবো, তুমি যতক্ষণ তোমার মনে লিপ্সা থাকবে যে আমি আইফোনটা কিনবো, ততক্ষণ কি তোমার মনে লিপ্সা থাকবে। এবং যখন তুমি আইফোনটা পেলে এবং তোমার মনে ভীষণ আনন্দ হলো, সেই আনন্দটা কিন্তু ক্ষণিকের আনন্দ। যতক্ষণ তুমি পেলে না, ততক্ষণ কিন্তু তোমার মনের মধ্যে একটা খেদ থাকবে। কিন্তু তুমি যেই আইফোনটা পাবে, তখন কিন্তু তোমার সেই খেদটা আর থাকবে না, এবং সেই আনন্দও থাকবে না। সেই আনন্দ ক্ষণিকের, তুমি সারা জীবন একটা আনন্দ নিয়ে থাকতে পারবে না। শঙ্করাচার্যের মতে বহির্জগতের বিভিন্নতার মধ্যে অণু বর্তমান। আচ্ছা, ব্রহ্ম কোথায় অবস্থান করে? ব্রহ্ম বিভিন্ন অণুর মধ্যে অবস্থান করে। উপনিষদে জীবের 4টি অবস্থার কথা স্বীকার করা হয়েছে। একটা হচ্ছে জাগ্রত অবস্থা, একটা হচ্ছে স্বপ্নাবস্থা, একটা হচ্ছে সুষুপ্তি, একটা হচ্ছে তুরীয়। শঙ্করাচার্য বলছেন এই যে তুরীয় অবস্থা, এই তুরীয় অবস্থায় কিন্তু জীব ব্রহ্ম লাভ করছে। তুরীয় অবস্থায় যখন সাধক শুদ্ধ চেতনাকে, একজন সাধক যখন এই যে তুরীয় অবস্থা 4টে স্টেপ পেরিয়ে যখন সে তুরীয় অবস্থা লাভ করছে, তখন সে কিন্তু চেতনাকে লাভ করছে। এবং সে তখন বলছে অহং ব্রহ্মাণি, অর্থাৎ আমি ব্রহ্ম, যা আত্মা তাই ব্রহ্ম। শঙ্করাচার্য ব্রহ্মের কতগুলো লক্ষণ চিহ্নিত করেছেন। কি কি? ব্রহ্ম সচ্চিদানন্দ এবং ব্রহ্ম হচ্ছে বিশুদ্ধ চেতনা। ব্রহ্ম হচ্ছে নিরাকার, ব্রহ্মের কোনো আকার নেই। ব্রহ্ম হচ্ছে বিশেষও নেই। ব্রহ্ম হচ্ছে নির্গুণ, ব্রহ্ম সীমাহীন, তার উপর কোনো গুণ আরোপ করা যায় না। শঙ্করাচার্য ব্রহ্মকে বলেছেন সচ্চিদানন্দ ব্রহ্ম, সৎ, চিৎ এবং আনন্দ। ব্রহ্ম সবসময় আনন্দের বিরাজ করছে, সেটাই ব্রহ্মের স্বরূপ। ব্রহ্মের এটা কোনো আরোপিত গুণ নয়। ব্রহ্ম শূন্য নয়, ব্রহ্ম হচ্ছে পিওর কনসাসনেস। সত্যম অন্তমেও জয়তে, ব্রহ্ম সর্বোচ্চ সত্য। ব্রহ্মকে উপলব্ধি করতে হয়, এবং ব্রহ্মামি বা আমি ব্রহ্ম, এই উপলব্ধির মাধ্যমে কিন্তু ব্রহ্ম জ্ঞান আসে। ব্রহ্মজ্ঞান লাভ করতে হলে যখন কোনো ব্যক্তি বা যখন কেউ ব্রহ্মজ্ঞান লাভ করে, তখন সে সীমাহীন একটা আনন্দ লাভ করে। আসল কথা হচ্ছে ব্রহ্ম লাভ করা মানেই হচ্ছে জীবনে একটা চরম আনন্দ লাভ করা। শঙ্করাচার্য তার তার লেখাতে ব্রহ্মকে তিনি এভাবে ব্যাখ্যা করেছেন। দেখো, আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ
আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।